Hey guys, good morning. Welcome back to my channel Tips Nia's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো আজকে সানডে, আজকে আমাদের আছে ফ্ল্যাটে মানে অ্যাপার্টমেন্টে পিকনিক। আজকে বেশ আনন্দেই ছিলাম, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মেজাজটা বেশ ভালো ছিল। এদিকে দেখো আম্মাকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম চা খেতে। আম্মা চা খেতে খেতে চুল আঁচড়াচ্ছিল, কারণ আমার চান হয়ে গেছে। আর এদিকে আমি একটু রুটি করে দিচ্ছি আম্মা আর পাপার জন্য। এবার রুটি খাবে, তার জন্য আবার তরকারি। তাই ভাবলাম যে কি তরকারি করবো, সামনে ফুলকপি আর আলু পাওয়াতে ফুলকপি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করে দিয়েছিলাম। আর এদিকে মা দেখো পুজো করতে বসে গেছে স্নান টান করে হয়ে উঠে। আজকে আমার পুকু ঘুম থেকে অনেকটাই লেটে উঠেছে, তাই যতক্ষণ ও উঠেছে ততক্ষণ আমি প্রায় কাজগুলো সেরেছিলাম। যত বাসন কুসন ছিল সবটা মেজে থাক থাক পরিষ্কার করে দিয়ে রুটি তরকারি করে ঘরে গিয়ে দেখলাম উনি এখনো ঘুমাচ্ছে। তো তারপরে 10টা বেজে গেছিল, তাই আম্মাকে খেতে দিয়ে দিয়েছি। তার মধ্যে উনিও ঘুম থেকে উঠে পড়েই সিধা চলে গেছেন ওনার ঠাম্মির কোলে। তো সেখানে গিয়ে মুখ ধুচ্ছিল, ততক্ষণ আমি আম্মাকে এখানে আরো 1 কাপ চা করে দিলাম, কারণ আম্মা এমনিই চা খেতে ভালোবাসে, তার মধ্যে শীতকাল। তো যাই হোক, আবার ওই ব্রেকফাস্টের সাথেই আবার চা দিয়ে দিচ্ছিলাম। দিয়ে এদিকে পুকুর জন্য ছাতু গুলে নিয়ে ঘরে চলে গেলাম, যে পুকুরকে এখন ছাতু খাওয়াবো। পুকুর ছাতুটা খুব একটা পছন্দ করে না, কিন্তু তবুও আমি চেষ্টা করি ওর ডেলি রুটিন অন্তত একবার ছাতুটা রাখার। আমার শাশুড়ি মা বলে ছাতুতে অনেক প্রোটিন আছে, তাই আমি ছাতুটা চেষ্টা করি রাখার। বাচ্চারা সেরকম কোনো বাজে খাবারই খেতে চট করে চায় না, কিন্তু আস্তে 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 সেটা অভ্যাস হয়ে গেলে তার আর কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, ছাতুটা তো খাইয়ে আমি চলে গেলাম নিজে ব্রেকফাস্ট করতে। মাকে বললাম, মা আজকে ম্যাগিটা তুমি বানাও। তাই আমাদের ব্রেকফাস্ট আজকে মাই করেছে, ম্যাগি। আর আমি এখানে খেয়ে নিয়েছিলাম তার সাথে একটু দুধ চা। খাইয়ে আমি পুকুকে ও দাদুর সাথে নিচে পাঠিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে জামা কাপড় মেলে আমি চলেও এসেছিলাম। তার মধ্যে আমার পুকুও চলে এসেছিল। তো যাই হোক, এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কাজ। তার মধ্যে বললাম যে পুকু চলে এসছে। এখন চলে এসে তার এই ছোট্ট সানাই, মানে তার এই জলের বোতল যেটা তার বেস্ট ফ্রেন্ড, তো সেটাকে নিয়ে দাঁড়িয়ে গেছে। আর এদিকে মা করছিল শাক, আর এদিকে আজকে করেছিল মাছের ঝোল একদম পাতলা করে, যেহেতু আজকে রাত্রে রিচ খাবার দাবার। আর এটা ছিল আমার পুকুর ভাত। দেখে হয়তো ভাবছো যে কি খাচ্ছে, এটা অ্যাকচুয়ালি শাক পাতা দিয়েছিল আজকে। তো ওই শাক পাতাই খাচ্ছে বলে এরকম লাগছিল। তো যাই হোক, তো পুকুকে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তাড়াতাড়ি। তারপরে আমি খেতে বসে গেছি, কারণ আমাদের আবার উঠতেও হবে তাড়াতাড়ি। শীতকালের রাত মানে অনেকটাই বেলা হয়ে যায় প্রায়। তো খেয়ে দিয়ে রেস্ট করে নিয়ে আমি আগে ও ঘুম থেকে ওঠার আগে আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে রেডি হয়ে নিয়ে ওর সাথে একটু খেলতে খেলতেই কোনো রকমে খাওয়াচ্ছিলাম। আর ও বারবার একটাই কথা বলছিল, মানি। মানে ফোনে যেহেতু মানিকে দেখতে পায়, তাই ও ভাবে হয়তো ফোন দেখলেই মানি। তাই ও সুটকেস থেকে শুরু করে আমাদের সুইপার সবাইকেই মানি বলতেই থাকে। তো যাই হোক, সুইগি ডেলিভারি বয় ওর মানি, সবাই ওর মানি। ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি চলে আসলাম আমাদের টেরেসে। সেখানে দেখো প্রায় অনেক জমজমাট হয়ে গেছে, এখন অনেক লোক প্রায় আসছে, বাড়তি অনেক দাদারা দিদিরা বৌদিরা সবাই রয়েছে, নিজের কিছু কিছু মানুষ। আমরা একটা ব্লগ করে নিচ্ছিলাম, তো চলো ম্যাগি করে আমি পাশে নিয়ে ক্যামেরা একটু পোজ মেরে নিই। তারপরেই তো জানো আমরা বাঙালি, আগে আমাদের গোগ্রাসে না গিললে আমরা চার্জ আপ হই না। তাই জন্য এখানে বসে গেছিলাম পকোড়া আমি চিনি। আর যাই হোক, এগুলো কি হচ্ছে ভাবতে, যেটা পাগলের মতো কি করছে, অ্যাকচুয়ালি আমাদের কিছু অ্যাক্টিভিটিস গেম রাখা হয়েছিল, যেটাতে আর কি সবাইকে এন্টারটেন করবে, দ্যাটস ওয়াই। তো সেই জন্য সবাই প্র্যাকটিস করছিল বল ছোড়া, মানে বালতির মধ্যে বল ছোড়ার গেমটা, যেটাতে আমি প্রায় ডাহা হেরে গেছিলাম। কিন্তু তবুও যেহেতু সবাই যায়, তো লেটস হ্যাভ সাম ফান। এই যে দেখছে লম্বা করে যিনি মাইক্রোফোন হাতে নিয়ে আছে, এটি হচ্ছে সুচয়নদা। উনি সব মানে পুরো গেম টেমগুলো অর্গানাইজ করেছিলাম। এই পিকনিকটা টোটালটা উদ্যোক্তা ছিল আমার শ্বশুর মশাই, তার আরেকজন আমাদের ফ্ল্যাটেরই দাদা জয়ন্তদা। ওনারা সবাই মিলে সেটাতে ভীষণ সাপোর্ট করেছে, আর খুব সুন্দরভাবে আমাদের এই পিকনিকটা কমপ্লিট হয়েছে। আর আমার পুকুরকে দেখো, সে হাঁটতে শিখে যেমন কি জ্বালা হয়েছে, আপন মনে চেয়ার নিয়ে সেদিক ওদিক দৌড়াচ্ছে। তো যাই হোক, প্রথমে তো এইগুলো দেখো বল ছুটতে গেছিলো আমার বর, কিন্তু আলটিমেটলি আমার বড় পারিনি, আর কেউই পারছিল না। বাট হ্যাঁ,
একটা ফ্যামিলি আছে আমাদেরই ব্লকে থাকে, ওয়ান ব্লকে, যেটা হচ্ছে মেঘাদি অজয়দা, আর ওর একটা ছোট্ট এই যে পিঙ্ক কালারের সোয়েটার পরা বাচ্চাটাকে দেখছে, ওদের ফ্যামিলিতে ওরা মা বাবা বাচ্চা তিনজনেই গিফট নিয়ে গেছে আর তিনজনেই ফার্স্ট প্রাইজ নিয়েছে। তো জাস্ট অসাধারণ লেগেছে এই ব্যাপারটা আমাদের, খুব ভালো লেগেছিল, আমরা প্রচণ্ড এনজয় করছিলাম। তারপরে আমরা খেলছিলাম আন্তাক্ষরী খেলার পরে আমাদের এদিকে হচ্ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে শ্রোতামাদি, যে হয়েছিল ফার্স্ট আর কি বল ছোড়া খেলায় বড়দের। এটা একটা লেডিস হয়েছে, একটা জেন্টস হয়েছে, আর একটা একদম বেবিদের জন্য হয়েছে। আর পাপা ভাবলো আমি যখন মেইন অর্গানাইজার আমি বা কেন খেলতে বাদ যাই, তাই পাপাও একটু খেলে নিচ্ছিল। কিন্তু আলটিমেটলি পাপা আর অজয়দার মধ্যে অজয়দাই হয়েছিল ফার্স্ট আর পাপা হয়েছিল সেকেন্ড। এটা পাসিং দ্য বল। যাই হোক, বেশ মজা লাগছিল। তো এগুলোই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ মজা করে ধরে আমরা অনেকটা সময় একসাথে সবাই মিলে কাটিয়েছি। দেন আমরা চলে গেছিলাম ডিনার করবো বলে, বাট তার মাঝখানেই চলে আসলে এই যে মহারাজ, যেখানে আন্তাক্ষরী আবার আমাদের খেলা শুরু হয়েছে। তো যাই হোক, সবাই মিলে একটু বেশ সুন্দরভাবে আন্তাক্ষরী খেলে নিলাম, সন্ধ্যেটা বেশ ভালো ছিল। কিন্তু তার মাঝখানে একজন ভদ্রলোক এসেছিল, যাকে আমি তারপরে আমরা চলে গেলাম আমাদের মেন জায়গা, যেটা হচ্ছে সব থেকে বড় আকর্ষণ, ডিনার। ভাত ছিল, একসাথে ছিল ভেজ ডাল, ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যালাড, আর আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় মাটন কষা। যারা মাটন খাবে না তাদের জন্য ছিল চিকেনের সুব্যবস্থা, আর যারা মাটন চিকেন কোনোটাই খাবে না তাদের জন্য ছিল ফিশ মানে মাছ, আর যারা একেবারেই ভেজ তাদের জন্য ছিল পনির আইটেম। তো 4 রকম জিনিস হয়েছিল, চিকেন, মাটন, পনির অ্যান্ড ফিশ। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এসে খাইয়ে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।